ঐতিহ্যবাহী নোয়াখালী বাংলা বাজার উচ্চ বিদ্যালয়ের ৩৫ বছর উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী। এ সময় সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও এমপি পুত্র শাবাব চৌধুরী সহ অতিথিরা উপস্থিত ছিলেন। নোয়াখালী প্রতিনিধি সালাউদ্দিন পাটোয়ারি জানান, নোয়াখালী বাংলা বাজার উচ্চ বিদ্যালয়ের ৩৫ বছর উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আমির হোসেনের সঞ্চালনায় এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও এমপি পুত্র শাবাব চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ 24 এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাস্টার নজির আহমেদ, সিনিয়র শিক্ষক আব্দুল করিম, বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন ধনু মেম্বার, সাবেক মেম্বার আকবর হোসেন ও ইউপি সচিব শহীদুল ইসলাম, সদর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌস মুক্তা সহ সাবেক শিক্ষার্থীগণ প্রমুখ। এর আগে প্রধান সড়কে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রধান অতিথি এমপি একরাম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজক ও সাবেক শিক্ষার্থীরা। এই সময় প্রধান অতিথি একরাম চৌধুরী তার বক্তব্যে স্কুলের মাঠ ভরাট ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য অনুদানের ঘোষণা দিয়ে বলেন, আমি সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আমার ছেলেও শাবাব চৌধুরী সাধারণের পাশে থাকবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। তিনি তার ছেলের জন্য সকলের নিকট দোয়া চান। পুনর্মিলনী অনুষ্ঠানের সদস্য সচিব অ্যাডভোকেট আমির হোসাইন জানান, গত ১ মাস থেকে অনুষ্ঠান সফল করার জন্য আমরা এক ঝাঁক তরুণ সাবেক শিক্ষার্থীগণ অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করেছি। সকলের সহযোগিতায় প্রথম অনুষ্ঠান হিসেবে আমরা সফল হয়েছি।